স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা। পর্যায়ক্রমে আমরা সকল পত্রিকাগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা শুরু করব দৈনিক দেশবন্ধুর পত্রিকা দিয়ে। পত্রিকাটি বেশ বড় করে যে প্রধান শিরোনাম করেছে, সোনা পাচারে 209 সিন্ডিকেট, পুলিশ সদর দপ্তরের শুল্ক গোয়েন্দাদের তালিকা, আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পৃক্ত সিন্ডিকেট। এবং পাশেই দেখা যাচ্ছে একটি ছবি, সেখানে ছবিটি এমন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গতকাল থেকে চালু হয়েছে শাটল বাস সেবা, এবং তারই একটি ছবি পত্রিকাটি বেশ গুরুত্ব দিয়ে ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এনবিআর দুই ভাগে বিভক্ত হয়েছে এবং সেটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি যে শিরোনামটি করেছে, এনবিআর দুই ভাগ, বিক্ষুব্ধ এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা, 3 দিনের কলম বিরতি ঘোষণা, পৃথককরণের বিষয়ে ব্যাখ্যা প্রধান উপদেষ্টার কার্যালয়ের। পাশে আছে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের উদ্বেগ, এবং তারই পাশে দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে আরও ব্যবস্থা, ইতিমধ্যে কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত, নেতাকর্মীদের অবৈধ অর্থ সরকারি কোষাগারে দেয়া যাবে, এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পত্রিকায় এসেছে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন শিরোনামের মাঝে আরও দেখা যাচ্ছে ডক্টর ইউনূস প্রথম চট্টগ্রাম সফরে যাচ্ছেন আজ, এবং এটিকে আসলে বেশ গুরুত্ব দিয়ে পত্রিকাটি বেশ গুরুত্ব দিয়ে শিরোনাম করেছে, এবং শেষের দিকে আরও কিছু শিরোনাম আছে, সেগুলো আমরা একটু দেখে নিতে চাই। ঢাকা টোকিও সচিব বৈঠক, প্রাধান্য পাবে ডক্টর ইউনূসের জাপান সফর, এবং তারই পাশে একটি ছবি দেখা যাচ্ছে যেখানে যমুনার ভাঙনে বিলীন সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলা ধেতপুর গ্রাম, এবং ছবিটি এমন যে এক বৃদ্ধ মা বা মধ্যবয়সী মানুষ, সে যমুনার ভাঙনে তার বাড়ি ভেঙে গেছে, এবং ভাঙনের যে ব্যথা যন্ত্রণা সেটি আসলে বুকে ধারণ করে নদীর দিকে তাকিয়ে আছে, এবং এমনই একটি অসহায় মানুষের ছবি পত্রিকাটি তুলেছে এবং সেটি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং তারই পাশে আরও আছে দলের নিবন্ধন বাতিলের ঘটনা, এটাই কি প্রথম প্রধান বিচারপতির প্রশ্ন। পাশে আছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 জনের সাজা কমল, রমনায় বোমা বিস্ফোরণের যে ঘটনা ঘটেছিল সেটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি ছাপিয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে 2 জনের যাবজ্জীবন, 9 জনের 10 বছরের কারাদণ্ড হয়েছে, এবং সেটিও পত্রিকাটি বেশ প্রাধান্য পেয়েছে। এবং তারই পাশে আছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন ফের মতকে হেয় করে না, এবং শেষের দিকে যে আরও কয়েকটি আছে দেখা যাচ্ছে 3 দিনে বাংলাদেশে 300 পুশিন, এবং আরও আছে দক্ষিণ এশিয়ার অস্থিরতার কারণ কাশ্মীর ইস্যু এ অঞ্চলে আঞ্চলিক অস্থিতিশীলতার প্রধান কারণ, পররাষ্ট্র ইসহাক দার, এবং সামরিক উত্তেজনা পাকিস্তানের অর্থনীতিতে প্রভাব ফেলবে না, অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব এমনটি জানিয়েছে। দর্শক, এই ছিল দৈনিক দেশবন্ধুর পত্রিকার প্রধান শিরোনাম। দর্শক, আমরা এখন যুক্ত হব আসলে সমসাময়িক যে বিষয় আছে, বিশেষ করে এখন গরম শুরু হয়েছে, অত্যধিক গরম, যেখানে তাপদাহ বেড়েছে, এবং তাপদাহে প্রাণীকুল থেকে শুরু করে মানবকুল সবাই কিন্তু একটা অস্থিরতার মধ্যে সময় পার করছে, এবং সেই বিষয় নিয়ে কথা বলতেই আমরা এখন যুক্ত হব ডাক্তার নুসরাত জাহান দৃষ্টি, চর্মরোগ বিশেষজ্ঞ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে আছেন। ডাক্তার নুসরাত জাহান দৃষ্টি, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। ডাক্তার নুসরাত জাহান দৃষ্টি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে, আশা করি আপনি ভালো আছেন। জি, প্রথমে আপনার কাছে জানতে চাই যে আসলে আপনি জানেন বেশ কয়েকদিন ধরেই কিন্তু আসলে তাপদাহ বেড়েছে, এবং এই তাপদাহে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রাণীকুল সবাই কিন্তু একটা অস্থিরতার মধ্য দিয়ে কিন্তু
সময় পার করছে। বিশেষ করে শিশু থেকে বৃদ্ধ আবাল-বনিতা সবাই কিন্তু এই গরমে অতিষ্ঠ হয়েছে এবং একজন ডাক্তার হিসাবে আসলে এই গরমে আমরা যারা মানুষ আসলে আমরা কিভাবে ভালো থাকতে পারি বা আমরা চর্মরোগগুলো কিভাবে এড়িয়ে চলতে পারি, আপনি কিভাবে এটিকে আসলে দেখেন বা কিভাবে আসলে মূল্যায়ন করুন বা এক্ষেত্রে আসলে আপনার দৃষ্টিকোণ থেকে কি করণীয় আছে আমাদের জন্য, যদি এ বিষয়ে আমাদের সঙ্গে শেয়ার করেন। ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা এখন দেখছি যে ইদানিং আমাদের শারীরিক তাপমাত্রা, চারিপাশে তাপমাত্রা অত্যধিক বেশি, এবং যার কারণে কিন্তু হিট ও স্ট্রোকের একটা প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। হিট স্ট্রোককে প্রতিরোধে বেশ কিছু করণীয় বিষয় রয়েছে, সেগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ কিছু বিষয়, যেমন আমাদের শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা সেটা যেন বজায় থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া আরেকটা বিষয় গুরুত্ব দিতে হবে যে আমরা পর্যাপ্ত পরিমাণে যেন পানি পান করে থাকি। হিট স্ট্রোকের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, যে আমাদের শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা সেটা যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এবং সেটা দেখা যাচ্ছে যে 104 ডিগ্রি ফারেনহাইট বা আপনার 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাচ্ছে, তখন কিন্তু হিট স্ট্রোকের একটা প্রবণতা থাকে। সেই ক্ষেত্রে আমরা বলি যে ঢিলাঢালা কাপড় পরতে গরমকালে, এবং সুতি কাপড় পরতে। তাছাড়া আমরা বলে থাকি যে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে, শরীরে যেন তাপমাত্রা বা শরীরের যে হাইড্রেশন রয়েছে, পানি শূন্যতা যেন না হয়, শরীরের যে আর্দ্রতা সেটা যেন বজায় থাকে। পাশাপাশি এই ক্ষেত্রে খাবার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সময় অতিরিক্ত গরমকালে অতিরিক্ত তেল, চর্বি, ভাজা পোড়া, মশলাযুক্ত খাবারকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে সুষম খাদ্য খাওয়ার, এবং পাশাপাশি পানীয়র ক্ষেত্রে কৃত্রিম পানিকে যতটা এড়িয়ে চলা যায় এই ক্ষেত্রে বিশুদ্ধ পানি, ঠান্ডা পানি, এবং বিভিন্ন ধরনের যে রসালো ফল রয়েছে, যেমন এই সময় কিন্তু শসা, ডাবের পানি, তরমুজ বা রসালো যে ফলগুলো রয়েছে এগুলো খাওয়া উচিত। এটা ডিটক্স পানি হিসেবে খুব ভালো কাজ করে আমাদের শরীরের জন্য। এছাড়া আমরা বলে থাকি যে অতিরিক্ত গরমে আমাদের ত্বককে সুরক্ষিত রাখতে সেই ক্ষেত্রে সানস্ক্রিন খুবই গুরুত্বপূর্ণ। যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন, অথবা ছাতা ব্যবহার করতে পারেন রোদে যাওয়ার আগে। বিশেষ করে এই যে দুপুরের যে সময়টা থাকে, দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত, এই সময় কিন্তু রোদের তাপমাত্রা অনেক বেশি থাকে, এবং এই সময় দেখা যাচ্ছে যে আমাদের ত্বকের একটা ক্ষতি করার একটা প্রবণতা থাকে। তো সেই ক্ষেত্রে ত্বককে সুরক্ষিত রাখতে, পাশাপাশি আমাদের শরীরের শারীরিক যে আর্দ্রতা রয়েছে সেটাকে বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত, এবং আমাদের ত্বককে সুরক্ষিত রাখতে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। আর চর্মরোগের ক্ষেত্রে সবসময় বলে থাকা উচিত যে গরমকালে চর্মরোগ বেড়ে যায়। সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের চুলকানি কিংবা ঘা, কোষপাচড়া, ব্রণ এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ত্বককে অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। অতিরিক্ত যেন ঘাম না হয়, বা ঘাম হলে সেটাকে মুছে ফেলার চেষ্টা করতে হবে। কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে, এবং সবসময় চেষ্টা করতে হবে যে যদিও গরমকালীন সময় আমাদের শরীর কিছুটা ঘেমে যাচ্ছে, অনেকটা তৈলাক্ত ভাব থাকে, কিন্তু তারপরও আমাদের শরীরে কিন্তু স্বাভাবিক একটা আর্দ্রতার প্রয়োজন রয়েছে বা ময়শ্চারাইজারের প্রয়োজন রয়েছে। সেটাকে বজায় রাখার জন্য আমরা আমাদের ত্বকে, আমরা বলি যে অয়েল ফ্রি ওয়াটার বেস যদি সানস্ক্রিন বা ময়শ্চারাইজার ব্যবহার করে থাকি, এটা আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, এই গরমকালে অতিরিক্ত হিট স্ট্রোককে আপনি যদি নিজেকে সুরক্ষিত রাখতে চান, সেই ক্ষেত্রে এই বিষয়গুলোকে মেনে চলতে হবে। আর আরেকটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে আপনার হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে বা আশেপাশে কারো হয়ে গেছে, সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে অতি দ্রুত আপনি তাকে ডাক্তারের কাছে বা চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে সেখানে যাওয়ার পূর্বে যে পদ্ধতিগুলো বা যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, তাকে গরম কাপড় তার খুলে ফেলার চেষ্টা করতে হবে, তাকে ঠান্ডা পানি দিতে হবে, পানি দিয়ে তার শরীরটা মুছে দেওয়ার চেষ্টা করতে হবে, এবং পাশাপাশি যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো গ্রহণ করার চেষ্টা করতে হবে। ডাক্তার নুসরাত জাহান দৃষ্টি, আপনি যেমনটি বললেন যে আসলে এখানে কিন্তু সচেতনতার বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্ব পেয়েছে আপনার কথায়। তো আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আসলে যদি আমরা দেখি আমাদের মাঝে কেউ বেশ 104, যে আপনি ফারেনহাইট তাপমাত্রার কথা বললেন, যে 104 ডিগ্রি জ্বর হলে আসলে হাসপাতালে যেতে হবে বা সেক্ষেত্রে একটু মাথায় পানি দেওয়ার যে বিষয়টা আছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি এখন কিন্তু বেশিরভাগ হাসপাতালে কিন্তু আসলে সিট কিন্তু আসলে শেষ হয়ে গেছে, বা চাইলেই কিন্তু গিয়ে সেখানে ভর্তি হওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে বাসায় থেকে কিভাবে এটিকে মোকাবেলা করা যায়, যদি এ বিষয়ে একটু বলেন। জি, জি। ধন্যবাদ। আসলে বাসায় অবশ্যই চেষ্টা করতে হবে যে যদি কারো হিট স্ট্রোক হওয়ার প্রবণতা থাকে বা হয়ে যায়, সেই ক্ষেত্রে হাসপাতালে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত সেটি হচ্ছে
প্রথমেই যদি কেউ হিট স্ট্রোকে পড়ে যায় বা খারাপ লাগে, যদি কারো অতিরিক্ত মাথা ঘুরে বা বমি ভাব হয়ে থাকে, এই ধরনের লক্ষণগুলো যদি দেখা যায় এবং তাপমাত্রা আমরা বলে থাকি যে 104°F বা 40°C উপর বা তার বেশি হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই আগে রোগীকে বা সেই ব্যক্তিকে একটা খোলামেলা জায়গায় যেখানে বাতাস রয়েছে সেখানে শোয়াতে হবে আর কি। তারপরে তার যে কাপড় চোপড়গুলো রয়েছে, অতিরিক্ত গরম কাপড়, সেগুলো খুলে ফেলার চেষ্টা করতে হবে এবং তাকে কিছুটা ঠান্ডা পানি দিয়ে বা স্বাভাবিক যে তাপমাত্রার যে পানি রয়েছে সেই পানি দিয়ে তাকে স্পঞ্জ করার চেষ্টা করতে হবে, অর্থাৎ তার মাথা এবং তার শরীরের যে অতিরিক্ত ঘামগুলো রয়েছে সেগুলো মুছে ফেলার চেষ্টা করতে হবে। কারণ অতিরিক্ত ঘামের কারণে তার যে লোমকূপ রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে যায় এবং এর ফলে তার শরীরের যে ত্বক রয়েছে সেটা অনেক বেশি শুষ্ক এবং গরম হয়ে যায় এবং যার কারণে তাপমাত্রা কিন্তু বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে লোমকূপ গুলো যেন আবার খুলে যায় বা তার শরীরে স্বাভাবিক তাপমাত্রা ফিরে আসে, সেই কারণে তাকে স্পঞ্জ করতে হবে, পানি পান করার চেষ্টা করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা বাতাসের ব্যবস্থা করতে হবে এবং তাকে পর্যাপ্ত আরো খেয়াল করতে হবে যে তার অন্য কোনো সমস্যা আছে কিনা, তার মাথা ঘোরা, বমি ভাব এগুলো আছে কিনা, সেই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর ডাক্তার নুসরাত জাহান দৃষ্টি, আপনি অনেক সুন্দর করে গরমে আসলে করণীয় সম্বন্ধে বললেন। তো আমরা সময় পেলে হয়তো আরও কিছু বিষয় আপনার কাছে জানতে পারতাম। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবারও কোনো এক সময় কোনো এক বিষয় নিয়ে কথা হবে। দর্শক, আমরা যুক্ত হয়েছিলাম ডাক্তার নুসরাত জাহান দৃষ্টি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ডক্টরের সঙ্গে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে আরও বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা। তো চলুন দেখে নিই সেগুলো। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক যুগান্তর পত্রিকা। পত্রিকাটি প্রথমে বেশ বড় করে একটি ছবি ছাপিয়েছে। দেখা যাচ্ছে ধানমন্ডির প্রধান সড়কে মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ অভিযান হয়েছে এবং তারই একটি ছবি বেশ বড় করে পত্রিকাটি প্রথমে ছাপিয়েছে। এবং প্রধান যে শিরোনামটি করেছে, নয়া মেরুকরণের পথে রাজনীতি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত, ভোটের মাঠে কে কোন পথে হাঁটবে, কাকে পাশে টানবে, এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। তারই পাশে ঋণের দুষ্টচক্র ভাঙা চেষ্টা থাকবে বাজেটে, উচ্চাভিলাষী নয়, বাস্তবভিত্তিক হবে, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মূল্যস্ফীতি সামলানোর উদ্যোগ, নতুন করে মেগা প্রকল্প হবে না। শেষের দিকে আরও কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। আন্দোলনের মুখে সরানো হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এবং তারই পাশে দেখা যাচ্ছে ভারতের রাফাল ধ্বংসকারী নারী পাইলট, পাকিস্তানি আকাশজয়ী বাজ পাখি আয়েশা এবং তার একটি ছবিও, পাইলটের একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে দেখা যাচ্ছে। এবং আরও আছে গোল টেবিল বৈঠকে মেজর অফ হাফিজ, মানবিক করিডোর নিয়ে যুদ্ধে জড়ানোর শঙ্কা এবং শেষের দিকে যেটি দেখা যাচ্ছে আইএমএফের ঋণ নিয়ে একটি শিরোনাম পত্রিকাটি করেছে। সেটির শিরোনাম এমন, জুনে ঋণের 2 কিস্তির $130 কোটি ছাড়, ডলারের দাম বাড়ানো হবে, কমানো হবে টাকার মান। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক ইত্তেফাকে। ইত্তেফাক প্রধান যে শিরোনামটি করেছে, এনবিআর আইআরডি বিলুপ্ত, 2টি নতুন বিভাগ গঠন, রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না, কর্মীদের দুশ্চিন্তার কারণ নেই, জানালেন অর্থ উপদেষ্টা। অধ্যাদেশ জারির প্রতিবাদে 3 দিনের কলম বিরতি এনবিআর এর সংস্কার ঐক্য পরিষদের। এবং পাশে যেটি দেখা যাচ্ছে, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম যাচ্ছেন আজ, বরণ করার অপেক্ষায় বাথুয়া গ্রামের বাসিন্দারা। এবং তারই ডান পাশে যে শিরোনামটি আছে, রমনা বটমূলে বোমা হামলা, হুজির 9 জনের সাজা কমে 10 বছর, তাজউদ্দিন ও জুয়েলের যাবজ্জীবন। শেষের দিকে আরও কিছু শিরোনাম আছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। এলডব্লিউজি সনদের অভাবে মন্দার কবলে চামড়া রপ্তানি, বড়বাজার ইউরোপ হাতছাড়া, যাচ্ছে শুধু চীন, হংকং ও জাপানে। এবং তারই পাশে একটি শিরোনাম দেখা যাচ্ছে, ঢাবি ক্যাম্পাসে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত। এবং
শেষের দিকে আরও কিছু শিরোনাম আছে। মন রাঙানো সোনালুর সোনাঝরা ফুল এবং তারই একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে। দেখা যাচ্ছে পুশিন বন্ধে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা এবং ঝিনাইদহ সীমান্তে পুশিন করা ৫৯ জনকে আটক। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক নয়া দিগন্তে। নয়া দিগন্ত পত্রিকা প্রধান যে শিরোনামটি করেছে আইএমএফ নিয়ে, অর্থাৎ কিস্তি দিচ্ছে আইএমএফ, বিনিময় হার নমনীয় করবে বাংলাদেশ। এবং ডান পাশে একটি শিরোনাম আছে রাখাইনে করিডোর হবে আত্মঘাতী, নিরাপত্তা কৌশল প্রণয়ন জরুরি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের বৃহত্তম সমাবর্তন আজ, প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ডক্টর ইউনূস। এবং শেষের দিকে আরও কিছু শিরোনাম আছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না, জানালেন অর্থ উপদেষ্টা। এনবিআর বিলুপ্ত হলেও দুশ্চিন্তার কারণ নেই কর্মকর্তাদের। এনবিআর বিভক্ত করে অধ্যাদেশ, কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ, আজ কলম বিরতি পালনের ঘোষণা। এবং ডান পাশে দেখা যাচ্ছে সুন্দরবনে উদ্ধার ৭৫ জনকে পরিবারে হস্তান্তর, কারাগারে ৩, ভারতের পুশিন নিয়ে এমনই একটি শিরোনাম পত্রিকাটি বেশ গুরুত্ব দিয়ে ছাপিয়েছে। এবং জামাতের আপিলের শুনানির আজ আবার, আদালতে রায়ের অপেক্ষা ইলেকশন কমিশন। এবং তার একটি ছবিও দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামাতে ইসলামী নিবন্ধন নিয়ে শুনানির পর ব্রিফিংয়ে আইনজীবীরা। শেষের দিকে যে শিরোনামটি দিয়েই পত্রিকাটি শেষ করেছে, সাধারণ ধারায় বিলীন হয়ে স্বকীয়তা হারানোর আশঙ্কা, মাদ্রাসা শিক্ষা কাঠামোর সংকট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এমন একটি শিরোনাম পত্রিকাটি করেছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ছিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকা যে উল্লেখযোগ্য শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে। বাংলাদেশ প্রতিদিন যে শিরোনামটি করেছে, চাহিদার ৮০% এসি উৎপাদন হচ্ছে দেশে, দেশি প্রতিষ্ঠান ৭০%, বিদেশি প্রতিষ্ঠান ৩০%, চাহিদা ৭ থেকে ৭.৫০ লাখ এবং প্রতি বছর চাহিদা বাড়ছে ২০ থেকে ২৫%। এবং মূল যে পত্রিকাটি আছে, মূল পত্রিকার যে প্রধান শিরোনামটি এখানে দেখা যাচ্ছে, সবার ফোকাস সংসদ নির্বাচনে, তরুণ ভোটারদের কাছে টানতে মাঠে বিএনপি এবং আসনে আসনে সক্রিয় জামাত। ডান পাশে যেটি দেখা যাচ্ছে, বাংলাদেশের তারুণ্যের বিশ্বজয়। রমনার বটমূল নিয়েও আমরা দেখেছি এবং এ পত্রিকাতেও সেটি নিয়ে আসছে। এবং তারই পাশে দেখা যাচ্ছে জুবাইদা রহমানকে বিলম্ব মার্জনা হাইকোর্টের। এবং তারই পাশে যেটি দেখা যাচ্ছে, বিলুপ্ত এনবিআর কলম বিরতি কর্মসূচি, কর্মকর্তাদের ২ বিভাগ গঠন অধ্যাদেশ জারি, স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবং শেষের দিকে আরও কয়েকটি শিরোনাম আছে। আন্দালিব রহমান পার্থ স্ত্রীকে বিদেশ যেতে বাধা। এবং তারই পাশে একটি ছবি দেখা যাচ্ছে, রাজধানীতে গতকাল শুরু হয়েছে অবৈধ রিকশা বিরোধী অভিযান। এবং যে শিরোনামটি দিয়ে এই পত্রিকাটি শেষ করেছে, ৫ সচিবকে অপসারণের দাবিতে সচিবালয়ে অবস্থান। দর্শক, এই ছিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। দর্শক, আমরা আসলে দেখছিলাম দেশের যে শীর্ষ যেসব পত্রিকাগুলো আছে, সেসব পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো। বিভিন্ন শিরোনামের মধ্যে আসলে চলমান যে কিছু বিষয় আছে, সেটি থেকে শুরু করে বহির্বিশ্বের কিছু সংবাদও কিন্তু আসলে শিরোনাম হিসাবে আজকের পত্রিকাগুলোতে প্রাধান্য পেয়েছে এবং সেগুলো আমরা দেখেছি এবং আলোচনাও করেছি। তো দর্শক, আমরা দেখতে দেখতে আজকের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও শুভেচ্ছা জানিয়ে আজ এ পর্যন্ত। আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।